হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে পাথরের দাম। আসলে পাথরের দামের কথা শুনলে আমরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যাই যে আসলে পাথরের দাম কত। আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা পাথর যখন কিনতে যাই তখন বিভিন্ন জনের কাছে বিভিন্ন ধরনের দাম আমরা শুনে থাকি। তখন আমরা কনফিউজ হয়ে যাই যে আসলে পাথরটির দাম কত। এই সঠিক সিদ্ধান্ত নেওয়া তখন আমাদের জন্য কঠিন হয়ে যায়। কাজে আজকে আলোচনা করব বা বিশ্লেষণ করব যে পাথরের দাম কত। তাহলে আজকের এই ভিডিওটি দেখলে আপনার সেই ধারণাগুলি পাল্টে যাবে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আজকের যে বিষয়গুলি রয়েছে সেগুলি ভালোভাবে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনায় যাওয়া যাক। তো আজকের যে বিষয় সেটি হচ্ছে পাথরের দাম। এখন পাথরের দামের কথা বলতে গেলে কয়েকটি পাথরের দাম বেশ বেশি, আবার কিছু পাথর রয়েছে যেগুলোর দাম বেশ কম। যেমন দামি পাথরের ভিতর রয়েছে রুবি পাথর, নীলা পাথর, ফোকরাস পাথর। এই পাথরগুলির দাম অনেক বেশি। আর তারপরে রয়েছে আপনার ক্যারসাই পাথর এবং পান্না পাথর। এরপরে যে পাথরগুলি রয়েছে সস্তা সেটি হচ্ছে গোমেদ, মুক্তা। এই পাথরগুলি কম দামের। এখন আপনার রুবি, নীলা এবং ফোকরাস এগুলির দাম বেশি। তাহলে কত বেশি সেটি কিন্তু আমাদের নির্দিষ্ট দাম দেওয়া নেই। এখন এই পাথরের নির্দিষ্ট দাম না থাকলেও কোয়ালিটির পার্থক্য রয়েছে। যেমন আপনার একটি পাথর ৫,০০০ টাকা হতে পারে, এই পাথরই আবার আপনার ৫,০০,০০০ টাকা দাম হতে পারে। এখন বলতে পারেন যে এটি কেন? এটির কোয়ালিটির পার্থক্য রয়েছে, যেটি সবার পক্ষে জানা বা বোঝা সম্ভব না। একই রকম দেখতে, একই রকম সব কিছু, একটির দাম ৫,০০০ টাকা আর একটির দাম ৫,০০,০০০ টাকা। এখন এই ৫,০০০ টাকা হলো কেন আর ৫,০০,০০০ টাকা হলো কেন? যেমন কিছু পাথর আছে নকল, যেগুলি আর্টিফিশিয়াল বানানো হয়। কিছু পাথর আছে হিট ট্রিটমেন্ট করা, কালার করা। তো সেগুলো আর যেগুলো ন্যাচারাল একদম খনি থেকে তুলে আনা কখনোই এক নয়। কারণ খনি থেকে যেগুলি তুলে আনা হয় এগুলির দাম সবসময় বেশি থাকে, কারণ এগুলো একদম ন্যাচারাল এবং অথেন্টিক। দেখা যাচ্ছে সেই পাথর কিনতে গেলে আপনার মিনিমাম ৫০,০০০ থেকে শুরু করে আপনার ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০, ৩,০০,০০০, ৪,০০,০০০ টাকা লাগতে পারে। আর যেগুলো তার নিচে, এগুলো কিছু আছে আপনার ন্যাচারাল, যেমন ভিতরকার পাথর আর বাহিরের পাথর। যেমন গাছের সারি এবং বাকল দুটো আলাদা জিনিস। তেমনি কিছু পাথর আছে বাকল, যেটা সাইডে থাকে পাথরের, সেগুলি আপনি কম দামে কিনতে পারবেন। আবার এরপরে যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে হিট ট্রিটমেন্ট করা, কালার ট্রিটমেন্ট করা, অর্থাৎ অন্য সাদা পাথরকে রঙিন করে কালার করা হয়। এই পাথরগুলি নীলা হতে পারে, ফোকরাসও হতে পারে, রুবিও হতে পারে, পান্নাও হতে পারে। অর্থাৎ যে পাথরগুলি কালারিং সেটি এইভাবে করা হয়ে থাকে। তাহলে
এই যে 5,000 টাকা পাথর আর 50,000 টাকা বা 5 লক্ষ টাকার পাথর ভিতর অবশ্যই পার্থক্য থাকবে। এখন সেক্ষেত্রে আপনি বিভিন্ন জনের কাছে গেলে একই পাথরের বিভিন্ন দাম শুনে থাকবেন, কারণ তারাও বিভিন্নভাবে কিনে থাকে, বিভিন্নভাবে কোয়ালিটি কিনে থাকে বোঝায় দামের পার্থক্য হয়ে থাকে। এর জন্য বিভ্রান্ত হওয়ার কিছুই নেই, শুধু পার্থক্যটা বুঝে আপনার কিনে আনতে হবে, এটি হচ্ছে মেইন বিষয়। এরপর ধরেন ক্যাটসাই পাথর। ক্যাটসাই পাথর বিভিন্ন দেশের রয়েছে, যেমন এর আগে যে পাথরের কথা বললাম রুবি, নীলা, এটাও বিভিন্ন দেশের আছে, দেশ ভেদে পার্থক্যর দাম রয়েছে। এরপরে যে পাথর রয়েছে ক্যাটসাই এবং পান্না, এ দুটি পাথরও মিডিয়াম দামের ভিতরে, খুব হাই কোয়ালিটিও না, আবার খুব হাই দামও না, খুব লো দামও না। যদি শিলংয়ের ভিতরে নিতে চান তাহলে আপনার 20,000 থেকে 1 লাখ টাকা ভিতরে আপনি পেয়ে যাবেন। আর যদি কোয়ালিটি খারাপ চান তাহলে আপনি দেখা যাচ্ছে 5,000 থেকে 10,000 15,000 টাকার ভিতরেও আপনি পাথর পেয়ে যাবেন, শিলংই পাথরই পেয়ে যাবেন। এরপরে যেগুলো টাটা ক্যাটসাই রয়েছে বা অন্য অন্য চাষের মানে বানানো আর্টিফিশিয়াল রয়েছে, সেগুলি আপনি কম দামে পেয়ে যাবেন, 1,000 1,500 2,000 টাকায়ও আপনি পেয়ে যাবেন। পান্নাও ঠিক, পান্না বিভিন্ন জাতের রয়েছে, বিভিন্ন প্রকার রয়েছে, আর্টিফিশিয়াল রয়েছে, ন্যাচারাল রয়েছে, বিভিন্ন দেশের রয়েছে, সেই হিসেবে দাম হয়ে থাকে। সুতরাং এই দামগুলি বুঝতে হলে অবশ্যই আপনার পাথর সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে, না হলে আপনি কখনোই এর দাম আপনি নির্ণয় করতে পারবেন না। হয়তো আমার কাছে আপনি সে পাথরটা 20,000 টাকা দেখে গেছেন বা শুনে গেছেন, অন্য জায়গায় সেই পাথরটা আপনার কাছে 5,000 টাকা চাইছে, তাহলে একই রকম দেখতে আপনার মনে হলেও সেটি কিন্তু একই রকম না, এটি বাস্তব। কারণ কোয়ালিটির বিষয় রয়েছে, হার্ডনেসের বিষয় রয়েছে, পাথরের ন্যাচারালের বিষয় রয়েছে, অর্থাৎ বিভিন্ন সাইড দেখতে হয়। পাথরের গ্রাভিটি, পাথরের কালার, পাথরের উজ্জ্বলতা, এই সমস্ত বিচার করে পাথরের দাম হয়ে থাকে। তো এই জন্য পাথর কিনতে গেলে আপনাকে অবশ্যই আগে পাথর সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। আপনি 5 দোকানে গেলে 5 রকম দাম শুনলেও আসলে 5 রকম পার্থক্য রয়েছে, যে কারণে এইটি হয়ে থাকে। এতে বিভ্রান্ত হওয়ার, ভুল বোঝার কিছু নেই। তাই আপনাদের একটি কথা বলতে চাই, যদি পাথর কেনেন তাহলে ভালো মানের পাথর কেনেন, সে পাথরটা আপনার জীবনে উপকার করবে, আপনি ভালো থাকতে পারবেন। সস্তায় কিনে বস্তা ভরে কোনো লাভ নেই, কারণ সস্তা জিনিস সস্তায় চলে যায়। হয়তো 2 দিন পরে আপনার ওই পাথরটা ফেটে যাবে, না দাগ পড়ে যাবে, না যা হোক কোনো কিছু একটা হবে, কালার চলে যায়। যেমন হিট ট্রিটমেন্ট যেগুলো অনেক সময় এগুলো কালার চলে যায়, কালার থাকে না। কাজেই আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে পাথর ক্রয় ব্যাপারে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। আশা করি আমার এই ভিডিও থেকে অনেক কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।